হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ডুয়ার্স আলিপুরদুয়ার জেলা থেকে আমি সোনালি তোমাদের সকলকে জানাচ্ছি আমার নতুন আর একটি ভিডিওতে অনেক অনেক ভালোবাসার অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও বেশ ভালোই আছি। তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা দারুণ রেসিপি। তো তোমরা বুঝতেই পেরে গেছো হয়তো এতক্ষণে। তো আর যারা বুঝতে পারোনি তাদের জন্য বলে দিচ্ছি। বন্ধুরা, আমি আজকে করছি হচ্ছে কাঁকড়া রেসিপি। তো কমেন্ট করে অবশ্যই জানাবে কে কে কাঁকড়া খেতে ভালোবাসো। তো আমার কিন্তু বেশ ভালো লাগে, আমি তো কথাই বলতে পারছি না। তো দারুণ লাগে আমার কাঁকড়া খেতে। তো সেই কাঁকড়াটাকেই আমি কি করে আজকে রান্না করব সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, প্রথমেই আমি কাঁকড়াটাকে ভালো করে পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি। আর এখানে মশলাটা করে নিয়েছি। এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ আর সামান্য কয়েকটা কাঁচা লঙ্কা। তো সবগুলোকে মিলিয়ে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। আর ওখানে তোমরা দেখতেই পেলে আমি কিছু জিনিস কেটে নিয়েছি। সেটা হচ্ছে, দেখো, এই হচ্ছে টমেটো আর পেঁয়াজ আর দারচিনি নিয়েছি আর একটা লং নিয়েছি। তো তারপর দেখো, আমি এখানে কড়াটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো আমি প্রথমেই কাঁকড়াটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো, কাঁকড়াগুলোকে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। মাখিয়ে তারপর এখন কাঁকড়াগুলোকে সুন্দর করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, আমি কাঁকড়াগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর সেই তেলেই আমি আরও সামান্য তেল অ্যাড করেছি। আর করেই দেখো, এখানে দারচিনির টুকরোটা আর লং আমি দিয়ে দিলাম ফোড়নে। ভালো সেন্ট বের হবে। আমি কিন্তু এখানে এলাচটা ব্যবহার করিনি। দেখো, একটু পোড়া পোড়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, যে কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম। দিয়ে এখন পেঁয়াজটাকে আর টমেটোও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি ভেজে নেব। তো দেখো বন্ধুরা, পেঁয়াজ টমেটো সুন্দর লাল হয়ে এসেছে। তো এখানে আমার পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে। বেশি ভাজবো না, কারণ সেদ্ধ হবে না। তো এরকম লাল লাল করেই ভাজতে হবে। একদম কড়া ভাজা হলে কিন্তু পেঁয়াজটা টমেটোটা সেদ্ধ হবে না। তো দেখো, এখানে যে মশলাটা আমি করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ, সেটাকে আমি দিয়ে দিলাম পেস্টটা। আর তার উপরে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদ আর সামান্য পরিমাণে হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তো লঙ্কা গুঁড়ো যে যার মতনই দেবে এই মশলাগুলো। আমার তো একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। তো তোমরা তোমাদের পরিমাণ মতনই দিয়ে নেবে, মুখের স্বাদ অনুযায়ী দিয়ে নেবে, যে যেরকম খাও। তো দিয়ে মশলাগুলোকে দিয়ে আমি ভালো করে সুন্দর করে আরও কষিয়ে নেব মশলাটাকে। তো বন্ধুরা দেখো, নেক্সটে আমি কি করেছি, মশলাটাকে ভালো করে কষিয়ে দিয়ে দিয়েছিলাম কাঁকড়াগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়েছিলাম। ঢাকা দেওয়ার পর দেখো, ঢাকাটা উঠানোর পর ঠিক এই পর্যায়ে এসেছে। খুবই ভালো লাগছে, তেল ছেড়েও গেছে দেখো। তো অনেকক্ষণ কষাতে হবে, কারণ কাঁকড়ার মধ্যে মশলাটা যেতে হবে। তো দেখো, আমি অনেকক্ষণ কষিয়েও নিয়েছি। তো বেশি বড় করলাম না আর ভিডিওটা। তো দেখো, একদম সুন্দর হয়ে গেছে। তো এখন আমি এতে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা। তো রান্নাটা আমার প্রায় রেডি। তো গরম মশলাটা দিয়ে, গুঁড়ো গরম মশলাটা দিয়ে ভালো করে আরও একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আমি ঢাকা রেখে দেব।
দেখো বন্ধুরা, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা। তো আমার কাঁকড়া প্রায় রেডি। এরকম মাখামাখই করব, ঝোল ঝোল করব না, কষা কষা একদম খেতে ভালো লাগে। ঝোল করলে অত বেশি ভালো লাগে না। তো তোমাদের মতনই তোমরা করে নেবে। আমি একদম মাখামাখাই করলাম। তো খেতে যা হয়েছিল না, তো আমিও বলবো তোমরাও কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখো। কাঁকড়া খুবই টেস্টি একটা রেসিপি। তো আমি তো বলবো তোমরাও একবার ট্রাই করে এরকম দেখতে পারো। গরম ভাতের সাথে দারুণ জমে যাবে। তো আজকের এই কাঁকড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো কাঁকড়াটা আমার প্রায় রেডি, এখন নামিয়ে নেওয়ার পালা। তো দারুণ হয়েছে কিন্তু। তো বন্ধুরা দেখো আমি একদম সার্ভ করে নিয়েছি, আর দেখতে কেমন লাগছে অসাধারণ, তাই না বলো? তো তোমাদেরকেও একবার বাড়িতে ট্রাই করে দেখার অনুরোধ রইল। খুবই ভালো লাগবে আমি বলছি। আর গরম ভাতের সঙ্গে তো দারুণ জমে যাবে। তো একবার অবশ্যই ট্রাই করে দেখো। তো চলো আজকের ভিডিওটা শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে টাটা, বাই।